কালিমাতুশ শাহাদা তথা কালিমাতুত তাওহীদ তিনটি নিয়মে পড়া যায়। প্রথমভাবে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই। দ্বিতীয়ভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই। তৃতীয়ভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই, তিনি একক ও অদ্বিতীয়, তার কোনো অংশীদার নেই। কালেমায়ে তাওহীদকে দুটি প্রধান অংশে ভাগ করা যায়। প্রথম অংশ লা ইলাহা, দ্বিতীয় অংশ ইল্লাল্লাহ। প্রথম অংশটি নাবাচক। এর মর্মার্থ এই যে কোনো সৃষ্টি কারো ইবাদত, দাসত্ব, গোলামি করতে পারবে না, কাউকে সার্বভৌম ক্ষমতার মালিক মেনে নিতে পারবে না, কাউকে বিধানদাতা মেনে নিতে পারবে না, কোনো শক্তির প্রভুত্ব স্বীকার করতে পারবে না, এই সকল কাজে কারো অংশীদারিত্ব আছে এ কথা মুখে তো দূরে থাক, মনেও লালন পালন করতে পারবে না। ইল্লাল্লাহ এটি হ্যাঁবাচক। এর মর্মার্থ এই যে একমাত্র স্রষ্টা মহান আল্লাহ তাআলাই ইবাদত পাওয়ার যোগ্য, একমাত্র আল্লাহ তাআলা সার্বভৌম ক্ষমতার মালিক, একমাত্র তিনিই বিধানদাতা। আল্লাহ সূরা আরাফের 54 নং আয়াতে বলেন, জেনে রাখো সৃষ্টি ও সৃষ্টির উপর বিধান একমাত্র তারই অর্থাৎ আল্লাহরই। সৃষ্টিতে, বিধানে এবং প্রভুত্বে সকল কৃতিত্ব একমাত্র আল্লাহ তাআলারই। কালেমা বাস্তবায়নের ক্ষেত্রসমূহ হচ্ছে মুখে অর্থাৎ শুধুমাত্র জিহ্বা দ্বারা উচ্চারণ ও স্বীকারোক্তি, অন্তরে নিঃসন্দেহ বিশ্বাস থাকতে হবে, কর্মে ইবাদত ও দাসত্বের মাধ্যমে প্রকাশ করতে হবে।